আমার ঈদ আইলে ঈদে আমার অনেক কষ্ট লাগে। আমার মার সাথে আমার বাবার সাথে থাকতে মন চায়। আমার ভাই আছে, বোন আছে, তারপর দেখতে মন চায়, আমি পারি না। নাম পলাশ। আমি অনেক ছোট থাকতে হারায় গেছি। আমার বাবা মার আজও পাই নাই, ঠিকানা বলতে পারি না দেখা আজও আমি আমার বাবা মার কাছে যাইতে পারিনি। ঠিক আছে, আমার বাবা মা খোঁজে কিনা আমি কইতে পারি না, কিন্তু আমিও খোঁজ নিই না। এই ফার্স্ট আমি এই মানে চ্যানেলের ভিতরে আইছি। যদি কেউ আমার তো চেহারা দেখলে তারা আমার চিনতে পারবেন না। অবশ্যই আমার বাবার নাম মার নাম যদি কই তো চিনতে পারেন। যদি কেউ চিনেন আমার নাম্বারে আপনারা ফোন দিবেন। বাবার নাম কি? আমার বাবার নাম মোহাম্মদ হাফেজ। কয় ভাই? আমরা 3 ভাই বোন। ভাইগুর নাম কি? আমার ভাইয়ের নাম আলামিন, আর আমার বোন যে বড় বোন তার নাম টিনা, আপনার নাম? আর আমার নাম মোহাম্মদ পলাশ। আপনি কয় নাম্বার? আমি সবার ছোট। বড় হয়েছে সবার বোন? বড় হয়েছে আমার সবার বোন। কোথা থেকে কিভাবে হারাইলেন কিভাবে? আমি রাগ করে আমার বাসার থেকে আইছি, লঞ্চে করে যে উঠছি, হ্যাঁ। লঞ্চে করে উঠার পরে আমি ঢাকায় পড়ছি। ঢাকাতে আর যাইতে পারিনি। লং সেট থেকে উঠছেন, কোথা থেকে উঠছেন একটু মনে আছে? এটা মনে নাই আমি কই থেকে উঠছি। এটা আমি বলতে পারি না। লং সেট কোনো আমি জেলা ঠিকানা কইতে পারি না। ছোট লঞ্চে আইছিলাম, ছোট লঞ্চে আয়া আমার ঢাকা নামাই দিছে। আমি ঢাকার থেকে এরপরের দিকে রাস্তাঘাট আমি মানুষ হই। আপনি এরপরে কার সাথে, মানে ঢাকায় এসে কার সাথে কিভাবে? আমি একা একাই বাঙালি ঠুকাইছি, কাগজ ঠুকাইছি, এভাবে খায়াটে মানে এত বড় হয়েছি। অনেক বছর আগের তো। এখন কি করেন? এখন রিক্সা চালাই। বিয়ে শাদী করছে? না, বিয়ে শাদী করেন না? আপনার কি কি মনে আছে? আর কিছু আপনার মনে আমার আছে? মনে আছে, এলাকার কোনো স্কুল? আমার মনে আছে কোনো আমার যে এক মেম্বার, মামা চেয়ারম্যান? ছিল, আমার যে এক মামা ছিল সে ইলিশ মাছ ধরে ওই নদীতে ট্রলার দিয়া। আমার নানারও আমি দেখছি, আমার নানারা মহিষ পালেন। আমার নানা গো বিশাল বাড়ি আছে, কাঠ করি, কাঠের ঘর। আগে যে কাঠের ঘর ছিল, কাঠের ঘর। ঠিক আছে, এতটুকু আমার মনে আছে, কিন্তু এর বেশি মানে ঠিকানা আমি বলতে আশেপাশে পারি কোনো না। বাজার, স্কুল? বাজার বলতে আমাদের ওই একটা বাজার ছিল, ওটার হাটখোলা কইতো, হাটখোলা বাজার কইতো। হাটখোলা বাজার? হাটখোলা বাজার অভাব নাই, দেশে বিদেশে কত জায়গায় যে হাটখোলা অভাব নাই, এরকম নামের ডাবল নাম হয়ে গেছে গা। পরিবারকে খোঁজার জন্য কি কি করছেন? আমি কিছুই করি নাই, ফার্স্ট আইছি। আমি এক বাইরে দেখা বাইরে জিগাইছি, পরে আমার বাইরে ডাকতে আই না। এই বাড়ি থেকে কি রাগ করে বাড়ি কেন রাগ করছিলেন? কেন রাগ কার সাথে রাগ করছিলাম করছিলেন? আমার সৎমার সাথে। আমার সৎমা আমার মার ছিল, এই কারণে আমি ঘরের থেকে বাইরে আসি। তো আপনার বাবা দুইটা বিবাহ করছে? হ্যাঁ আগের মা আছে? হ্যাঁ হ্যাঁ, এই ঢাকা মা থাকতেই বিবাহ করছে? জি। তাহলে আপনি সৎ মার সাথে রাগ করে আসছে। হ্যাঁ। তো আগের ঘরে আপনার ভাই ছিল না আপনি পরের ঘরে? না, আমরা ফার্স্ট হই, আমরা 3 ভাই। ফার্স্টের ঘরে? আমরা পরের ঘরে কোনো ভাই নাই? ভাই না, নাই? ভাই বোন নাই? এটা আমি দেখেন করতে পারতাম না। আচ্ছা, এখন আপনি পরিবারের কাছে ফিরে যেতে চান কেন? এতদিন তো ছিলেন আলাদা করে। আমি তো শরমে, আর মানুষের পাবলিকে শরমে মানুষ অনেক কথা, নানান ধরনের কথা কয়। আমি অনেকের কই যে আমার বাড়িঘর নাই, কয় তুই কি কলা গাছ ফাইরা হইছস, বাড়িঘর নাই, তুই ছোট থেকে আইছস, কিছু হলে তো মনে থাকবো। তা আমি এই শরমের লেগে আমি কেউ কাছে প্রকাশ করি নাই। এই ফার্স্ট এই অক্ষণ এক বাইরে পাইছি, তো বাইরে জিগানোর লগে হয়েছে, হ্যাঁ আমার সাইডে নিয়ে আলা ক্যামেরার সামনে আনাইছে। আচ্ছা, আপনার সাথের মানুষ যখন বলে যে আমার পরিবার আছে, আমার বাবা আছে, মা আছে, তখন আচ্ছা, আপনার ছোটবেলার কোনো বন্ধুর কথা মনে আছে যে না, আপনি না। তাদের সাথে খেলতেন? না, চাচাতো জি না। ভাই, মামাতো ভাই, খালাতো ভাই? শুধু এই যে আমার সামনে একটা, বোন। আমার শুধু একটা দাগ আছে, এটা আমি বাসার থেকে নিয়ে এসেছি, আমার খেয়াল আছে। এই যে একটা দাগ আছে হাতে। তো ছোটবেলার দাগ? হ্যাঁ, বাসার থেকে নেওয়া, এটা কি হয়েছিল বাসার এটা থেকে মনে নিয়ে আছে? এসেছি। কিভাবে পাইছেন এটা? এটা কিভাবে পাইছি আমি নিজেও কইতে পারি না, কিন্তু এটা বাসার থেকে নেওয়া। এই দাগটা বাসার থেকে আনা হয়েছে। কত বছর বয়সে হারিয়ে গেছিল? প্রায় 8-9 বছর হইবে। আপনার বয়স ধারণা তখন কত ছিল? হ্যাঁ, আপনি যখন হারান তখন বয়স কত আপনার? এই 8-9 বছর হইব। 8-9 বছর বয়স ছিল। হ্যাঁ, তাহলে হারাইছেন কত বছর আগে? হারাইছি আরো কত বছর, এখন তো কত সাল এখন চলে। বয়স কত আপনার? এখন আমার বয়স কত আমি নিজেও কইতে পারতাম না। আপনার ভোটার আইডি কার্ড নাই? না, করতে আমার পারেন তো নাই? ঠিকানাই নাই, আমার আইডি কার্ড হবে কিভাবে? আমার তো আমার বাড়িঘর যাইতেই পারি না। বাড়িঘর থাকতাম তো আমার আইডি কার্ড। আপনি একটু মনে করার চেষ্টা করেন আপনার এলাকার কোনো মেম্বার, চেয়ারম্যান বা স্কুল? না না, আমার স্কুলের এগুলো কোনো মনে বন্ধু, নাই। এগুলো আমার মনে যদি চাচাতো ভাই, থাকতো, মামাতো ভাই, খালাতো এগুলো ভাই, আমার কিছু মনে ছিল না? থাকলে আমি আরো আগেই এই ক্যামেরার সামনে আমার আওয়া লাগতো না, তাহলে আরো আগে আমি নিজেই বাইর করতে পারতাম। আমার কিচ্ছু মনে নাই। বাড়ির আশেপাশে কোনো পুকুর বা খাল, নদী? হ্যাঁ, আমাকে আমি যে বাসায় আমার বাবার যে বাসাটা, আমার বাবার বাসার প্রায় বেশি দূর হইব না, একটা খাল আছে। ঠিক আছে, আমার বাবা ওই খালে মাছ ধরে। আপনার বাবা মাছ ধরতো? হ্যাঁ। বাবা জেলে পেশায় ছিল? কি করে?
আপনার বাবা পেশায় কি করতো? আমার বাবা পেশা কৃষি। কৃষি কাজ হ্যাঁ, ক্ষেত করে, ক্ষেত। আপনাদের বাড়ি থেকে আপনার নানা বাড়ি কত দূরত্ব ছিল? নানা বাড়ি অনেক দূরত্ব, মামাদের নাম- হাইটে যেতাম আমরা। মামা বা নানাদের নাম মনে আছে? মামা নানা তো একসাথেই থাকে। নাম মনে আছে মামা বা মামা, এক মামার নাম মনে আছে, সে শাহজাহান মামা। ট্রলারতে ইলিশ মাছ ধরে নদীতে, বিশাল বড় নদী, ওই নদীতে ইলিশ মাছ ধরে। খালের নাম কি মনে আছে আপনার বাবা? না, খালের নামটা মনে নাই। আপনার বাবার চেহারার বৈশিষ্ট্য বর্ণনা দেন তো। বাবার চেহারা মানুষটা আমার খেয়াল নাই, আমি অনেক বছর আগে আড়াইতো। আমার দেখতে দেয়া যান কত বয়স আছে আমার। সৎ মায়ের নাম কি? আমার সৎমার নাম খেয়াল আছে ফাতেমা। আর আপন মায়ের নাম? বিলকিস। বিলকিস। এই 3 ভাই ছাড়া আপনার এই চাচাতো বোন বা চাচা কুকুরের না, নাম মনে নাই? কারো কথা আমার খেয়াল নেই। চাচারা কি আমার করতো? আমার এক নানার একটা চোখে সমস্যা আছে। এক চোখের সমস্যা? হ্যাঁ, নানা? আমার নানার এক চোখে একটা সমস্যা আছে, এক চোখে। মানে দেখে, মানে ওই চোখটা একটু সাদা সাদা দেখা যায়। আচ্ছা, আপনি কি এখন যে আপনার বাবা মাকে খুঁজছেন, পরিবারকে খুঁজছেন, থানার ইয়াতে গেছিলেন কিনা, সহযোগিতা চাইছেন কিনা? না 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 না, কারো কাছে এই কথা আমি বলি না, আর কারো কাছে যাইও নাই। কারো কাছে যদি জিগাই, তারা অনেক প্রশ্ন করে, তারপরে কয়, মানে বিভিন্ন ধরনের কথা কয়। এক কথাবার্তা ভালো লাগে না, মানুষ যেমন একজনে এক ধরনের কথা কয়। এখন আপনার পরিবারকে পেতে হলে প্রথমত আপনার জিডি করতে হবে। হ্যাঁ, আপনি জিডি করার পরে আপনার এই যে বক্তব্যটা যাবে, আপনি দর্শকদের উদ্দেশ্যে, যারা দেখবে তাদের উদ্দেশ্যে বলেন যে এইভাবে কোনো বর্ণনা যদি মিলে আপনার সাথে যোগাযোগ করবে, কিভাবে সেটা বলে দেন। হ্যাঁ, যদি আমার ভাই হোক কিংবা বোন হোক, কেউ যদি এই ভিডিওটা দেখে আর নামের সাথে যদি মিল খায়, তো এরা আমার লগে যোগাযোগ করব। আমার মোবাইল নাম্বার আছে, আমি অন্যজনের সিম চালাই, তো এই নাম্বারে কল দিলে অবশ্যই আমার পাইবে। নাম্বারটা বলুন। নাম্বারটা বলুন। 01893785007। আবার বলেন। 01893785007। এখন আপনি বর্তমানে